রাজ্য থেকে যারা এসেছে আমরা আগলে রেখেছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে, এই ড্রাইভার সাহেব লাইসেন্স আছে? লাইসেন্স আছে? জানো না হর্ন বাজানো এখানে সেখানে মন্দির আছে, এ আছে, মসজিদ আছে, লোকজন আছে, জনসমাগম আছে, পুলিশের লোকজন আছে, ভলেন্টিয়ারের রাস্তাতে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমাদের রাজ্যের যারা শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে তাদেরকেও এইভাবে রাখতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, লাস্ট 1 মাসের কথা বলছি, হরিয়ানায় সাবির মন্দিরকে হত্যা করা হলো পিটিয়ে, আর গত কয়েকদিন আগে মহারাষ্ট্রে আপনার মুরারয়ের আপনার বীরভূমের সোমনাথ দেবনাথকেও গলা কেটে হত্যা করা হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা যদি চলতে থাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবার জবাব দিতে হবে। এখন দেখা যাচ্ছে জয় শ্রীরাম নয়, বাঙালি থেকে হত্যা করা হচ্ছে। আমার তো আশঙ্কা লাগছে যেন বাঙালি খেদা অভিযান চলছে না তো। আমার রাজ্য সরকারের কাছে আমি এখান থেকে এবং মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি, যে সমস্ত রাজ্যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আছেন সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে মিটিং করুক, ডায়লগের বিনিময় করুক, আমাদের বাঙালি শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুক। কারণ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভায় যে তথ্যটা দিয়েছে তা অসম্পূর্ণ তথ্য, তাও বলছি প্রায় 22 লক্ষ শ্রমিক পশ্চিমবাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজে দিয়েছে। হরেন মারতে হবে না, হরেন মারার প্রয়োজন নাই, পুলিশ বন্ধুরা আছে আপনাদের সব ক্লিয়ার করে দেবে। তো যারা 22 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, আর ভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি শ্রমিক আছে আমাদের রাজ্যে। তো আপনারা কোনোদিন দেখেছেন উড়িষ্যা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের, কেরলের, কর্ণাটকা তারা কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক যে আমাদের রাজ্যে আছে তাদের সাথে আমরা কেউ খারাপ ব্যবহার করেছি না, আমাদের প্রশাসন খারাপ ব্যবহার করেছে, বরঞ্চ আমরা তাদেরকে অতিথি হিসেবে আমাদের বুকে আগলে রেখেছি। তো আমরা যেমন আমাদের রাজ্যের শ্রমিকদেরকে বুকে আগলে রেখেছি, ভিন্ন রাজ্য থেকে যারা এসেছে আমরা আগলে রেখেছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে, এই ড্রাইভার সাহেব লাইসেন্স আছে? লাইসেন্স আছে? জানো না হর্ন বাজানো এখানে সেখানে মন্দির আছে, এ আছে, মসজিদ আছে, লোকজন আছে, জনসমাগম আছে, পুলিশের লোকজন আছে, ভলেন্টিয়ারের রাস্তাতে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমাদের রাজ্যের যারা শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে তাদেরকেও এইভাবে রাখতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, লাস্ট 1 মাসের কথা বলছি, হরিয়ানায় সাবির মন্দিরকে হত্যা করা হলো পিটিয়ে, আর গত কয়েকদিন আগে মহারাষ্ট্রে আপনার মুরারয়ের আপনার বীরভূমের সোমনাথ দেবনাথকেও গলা কেটে হত্যা করা হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা যদি চলতে থাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবার জবাব দিতে হবে। দেখুন এটা কারণ কি, যে স্লোগানিং গুলো লিখেছিল সেটা ধর্ষক খুনিদের বিপক্ষে, তিলোত্তমার পক্ষে। রাজ্য সরকার বলছে আমি ধর্ষক খুনিদের বিপক্ষে আর তিলোত্তমার পক্ষে। তাহলে কেন ওই পানি দিয়ে আলকাতরা দিয়ে মুছতে হচ্ছে? একটা আপনাদের কথা বলে যায়, সিবিআই যদি সঠিক তদন্ত করে আগামী দিনে দেখবেন এই ধর্ষণ খুনের সাথে যুক্ত আছে অনেকে বিদেশে চলে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে এই খুনের জন্য, যদি সঠিকভাবে তদন্ত আছে। কারণ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকারের এমন কিছু নেতা ক্যাটার ছেলেরা জড়িয়ে আছে ওই খুনের সাথে, সেই জন্য রাজ্য সরকার বিতস্তত হচ্ছে এবং বিভিন্ন ধরনের তথ্য গোপন করার চেষ্টা করেছে এবং তথ্যকে ধ্বংস করে দিয়েছে। আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তাদেরকে অ্যালাউ করছে, মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়াদেরকে অ্যালাউ করছে না, তাহলে কি সোশ্যাল মিডিয়াতে ভয় পাচ্ছে? দেখুন কে কতটা কাউকে অ্যালাউ করবে তার স্বাধীনতা আমি হস্তক্ষেপ করতে পারি না, তবে আমি প্রত্যেকটা শ্রেণীর মিডিয়াকে আমি সম্মান জানাচ্ছি। আমি আশা করব প্রতিটা মিডিয়াই গঠনমূলক কাজ করবে। মমতা ব্যানার্জি হয়তো একটু ভয় পেচ্ছে, আপনারা এমন কিছু করছেন যদি হয়তো করে দেন সেটা উনি নাও মানে উত্তর নাও দিতে পারে বা উত্তর দিলে ওনার সমস্যা দিতে পারে। যদিও মেইন স্ট্রিম মিডিয়াও বেশ কিছু এমন কোশ্চেন ছুটছে এড়িয়ে যাচ্ছে। দেখুন আমি বারবার বলছি, এডিসিবিআই সাকসেস রেট নামে প্রশ্ন থেকে যায়। এডিসিবিআই সাকসেস রেট 5% বিলো 5%। আমি আশা করব
ইডি সিবিআই তার সুনাম ফিরিয়ে নিয়ে আসুক, সাকসেস রেট 95-এ নিয়ে যাক অন্তত। থ্যাংক ইউ। রাস্তাটা জ্যাম।